আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। সেটি হচ্ছে আমার কিছু বন্ধুবান্ধব রয়েছে, আমাকে হুট করেই বলে, এই তুই তো দেখি টিকটকার হয়ে গেছস, সে টিকটকার হয়ে গেছস। আরে আমি বললাম যে ভাই, কি যে টিকটকার হয়ে গেছি, কোথায় দেখলা আমাকে? তখন সে আমাকে বলল, ওই যে ফেসবুকে দেখলাম তুই ভিডিও বানায়া দিছস, ছাইরা দিছস, তুই কি ভাইরাল হতে চাস নাকি? তখন আমি বললাম, তুমি কোথায় দেখছো ভিডিওটি? তখন আমাকে সে বলল ফেসবুকে। তখন আমি চিন্তা করলাম, কিরে, আমি দিলাম ফেসবুকে ভিডিও আপলোড, সে আমাকে বলতেছে তুই তো টিকটকার হয়ে গেছস। তখন আমি চিন্তা করলাম, তুমি যেহেতু আমার ভিডিওটা ফেসবুকের মধ্যে দেখেছ, তাহলে তুমি বুঝে নাও আমি কিন্তু টিকটক করতেছি না, আমি কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করছি। যে ভিডিওটা আপলোড করলে ফেসবুকের সারা বিশ্বের সকল অডিয়েন্সটা দেখবে। এটাকে কোনটা টিকটক আর কোনটা ফেসবুক, কোনটা ইনস্টাগ্রাম, কোনটা টুইটার, এটি তুমি চিনো না, আবার মানুষকে নিয়ে মন্তব্য করো। এই মন্তব্য করা কিন্তু ঠিক নয়। আসলে তোমাকে বুঝতে হবে কোনটা ফেসবুক, কোনটা ইউটিউব, কোনটা টিকটক, কোনটা ইনস্টাগ্রাম, কোনটা টুইটার। তুমি এই হয়ে গেছি। আরে ভাই, কোনটা টিকটক আর কোনটা ফেসবুক সেটা তোমার বোঝার ধারণা নাই। তুমি মানুষকে নিয়ে মন্তব্য করো। মন্তব্য করার আগে অবশ্যই তোমাকে একটু চিন্তা করতে হবে, ভাবতে হবে যে তুমি কাকে নিয়ে মন্তব্য করছো, কেন করছো। মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে বিভিন্ন রকমের টাকা রোজগার করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে। সুতরাং আমি একজন ছোট্ট নাগরিক হিসেবে মনে করি, চাকরির পাশাপাশি যদি আমি একটি প্ল্যাটফর্ম থেকে আর্নিং করার জন্য চেষ্টা করি, আমাকে চেষ্টা করতে তো কোনো বাধা নাই। অবশ্যই আমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে অবশ্যই সফলতা আসবে ইনশাল্লাহ। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেছেন এবং গুরুজনরা বলে থাকেন, বিশেষ করে গুরুজন যারা রয়েছেন, কবি সাহিত্যিক, তারা বলে থাকেন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। সুতরাং পরিশ্রম আমাদেরকে অবশ্যই করতে হবে। পরিশ্রম করলেই সফলতা বয়ে আনবে। আমরা যদি পরিশ্রমই না করি, আমি যদি আমার প্রতিভাটা মানুষের সম্মুখে তুলে না ধরি, তাহলে কিভাবে মানুষ বুঝবে যে আমার ভিতরে প্রতিভা রয়েছে, আমার ভিতরে অনেক কিছু রয়েছে যেটি মানুষকে দেখিয়ে জনসম্মুখে সাধারণ মানুষের সাথে পাবলিক পেজে উপস্থাপন করে আমি নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু তুমি সেটা না বুঝেই মানুষকে কি করলাম, একটা মন্তব্য করে দিলাম। এতে করে কি হলো, ওই মানুষটার মন ভাঙলো। কিন্তু তুমি ভেবো না, তুমি এ কথা কখনো ভেবো না যে তুমি আমাকে নিয়ে মন্তব্য করলে আর আমি এই প্ল্যাটফর্ম থেকে সরে যাব। ফেসবুক প্ল্যাটফর্ম বর্তমান বিশ্বের একটি অত্যাধুনিক এবং সুন্দর একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমরা যারা রয়েছি, সুন্দরভাবে এবং গঠনমূলকভাবে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আকৃষ্ট করে ইনশাল্লাহ সফলতা ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে অবশ্যই ছিনিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই দেখে কমেন্ট করবেন। যদি কোনো কিছু ভুল করে থাকি, যদি কোনো কিছু আমার আপনাদের মনে হয় যে না আমি এই কাজটি ভুল করেছি, কথাগুলো ভুল বলেছি, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশাপাশি আমাকে আমার এই ভিডিওটি দেখে উৎসাহ দিবেন, যাতে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দিতে পারি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।